তো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যে আমি ড্যাব ড্যাব করে এটাকে জাস্ট দেখাবো তোমাদের যে মেকআপটা রিমুভ হচ্ছে কিনা, আই মিন সোয়েট প্রুফ কিনা। আমার খুবই সোয়েটিং হচ্ছিলো সেই টাইমে, খুবই নয় বলবো, মানে ওয়াটারপ্রুফের কারণে অল্প সোয়েটিং হচ্ছিলো। সো দেখতেই পেলে পেপার ভিজে গেছে, কিন্তু মেকআপটা এদিক থেকে ওদিক নড়েনি। Hey everyone, welcome back to my channel Stylebysus. It's me সুস্মিতা। সো আজকের ভিডিওতে আজকের এই লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো আজকে হচ্ছে আমি দুর্গা অষ্টমীর অঞ্জলির সাজের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর যদি ব্যাকগ্রাউন্ডে তুমি কোনো গান শুনতে পাচ্ছ তো ভেবেই নাও এটা আজ হচ্ছে চতুর্থী, সো ওই জন্য গান বাজছে, সো ইগনোর দিস। আর যদি তোমরা আমাকে নতুন দেখছো তো হাই, আমি সুস্মিতা, আর আমি হচ্ছে মেকআপ টিউটোরিয়াল রিলেটেড, ডিআইওয়াই রিভিউজ এইসব রিলেটেড আমি ভিডিওস বানাই। সো তোমাদের যদি কোনো ভিডিও আমার ভালো লেগে থাকে সো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার বান্ধবীদের সাথে, যাতে তারা এই লুকটা যদি পছন্দ করে তো তারাও ক্রিয়েট করতে পারে। সো ইয়া, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো ফার্স্ট প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি ল্যাকমের অ্যাবসলিউটের ব্লার পারফেক্ট প্রাইমার। আর এটি খুব ভালো একটা প্রাইমার আমি বলবো, কারণ এটি হচ্ছে স্কিনটিকে একদম ইনস্ট্যান্টলি ব্লার আউট করে দেয়, একটা ভালো স্মুথ স্কিন দেয়, আর একটু হোয়াইট মানে কাস্ট দেয়, বাট ওটা কিছুক্ষণ পরে সেটেল ডাউন হয়ে যায়। তো নেক্সট আমি এখানে ইউজ করেছি ফাউন্ডেশনের জন্য এই Maybelline 24 Hour সুপার স্টে ফাউন্ডেশন ইন দি শেড 310। তো এটাকে আমি ডট ডটভাবে অ্যাপ্লাই করে নিলাম, দেন আমি এটাকে অ্যাপ্লাই করছি একটা ব্রাশের হেল্পে। আর তুমি একটু তাড়াতাড়ি এটাকে অ্যাপ্লাই করবে তোমরা, কারণ কিনা একটু রেখে দেওয়ার পরে এটি ড্রাই হতে শুরু করে স্কিনে। হয়তো আমার স্কিনে হয় নাকি জানি না, মানে সবার স্কিনে হয় কি না। তো নেক্সট আমি ইউজ করেছি এটি সুইস বিউটির কনসিলার ইন দি শেড 04 মিডিয়াম বেজ। আর এটি আমি একটি ব্রাশের হেল্প নিয়ে ব্লেন্ড করে নিলাম, হাইলাইটেড এরিয়াসে অ্যাপ্লাই করেছি আর ডার্ক সার্কেলসে। দেন এটা আমি সেট করছি Maybelline ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে ইন দি শেড 310। আর এটি হচ্ছে আমি সেট করে নিয়েছিলাম কারণ কিনা যাতে ক্রিজ না করে। নেক্সট আমি এই ব্লু হেভেনের লুজ পাউডারটা নিয়ে আমি বেকিং করব ওয়াটারপ্রুফ করার জন্য, সুয়েট প্রুফ করার জন্য, কেন কি যেহেতু মণ্ডপে অনেকটাই গরম লাগে তো যেন সুয়েট প্রুফ থাকে, তো আমি তার জন্য নিয়েছিলাম। আর একটু এটা 3-4 মিনিট আমি রেখে দেবো স্কিনে এইভাবেই। আর আমি ততক্ষণ করে নিয়েছিলাম আমার ব্রাউজ ফিল মার্সের প্যালেট দিয়ে। তো তারপর আমি এটাকে যেমন দেখতে পাচ্ছ তোমরা ড্যাব ট্যাব করে আমি রিমুভ করেছি পাউডারটা, ওইভাবে করিও, নাহলে হচ্ছে কি না তোমার বেসটা সরে যেতে পারে। তো নেক্সট আমি ইউজ করেছি সুইস বিউটির ফেস প্যালেট থেকে ব্লাশ শেডটা নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, কন্ট্যুর শেডটা নিয়ে কন্ট্যুর অ্যাপ্লাই করছি, চিকবোনটাকে কন্ট্যুর করে নিচ্ছিলাম আমি নোজ কন্ট্যুর। নেক্সট আমি ইউজ করেছি সেম প্যালেট থেকে এই গোল্ডেন শেডটা নিয়ে একদম হাইলাইট করে নিলাম ফেসটাকে, চিক বোনে, ব্রাউ বোনে, ব্রিজ অফ দ্য নোজে, চিনে। আর হ্যাঁ, একটু যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে সো প্লিজ ইগনোর দ্যাট অ্যান্ড বেয়ার উইথ মি। সো ইয়া, নেক্সট হচ্ছে আমি মার্সের আইশ্যাডো প্যালেটটা থেকে নিয়ে আমি এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সার্কুলার মোশনে ব্লেন্ড করছি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ব্লেন্ড করছি, তো এইভাবে ব্লেন্ড করবে। নেক্সট হচ্ছে আমি সেম প্যালেটে এই হালকা পার্পল মানে লাইক হালকা ডার্ক কি বলবো, মানে বার্গান্ডি শেড নিয়ে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, আউটার কর্নার থেকে একদম ইনার কর্নারে নিয়ে যাচ্ছি, বাট পুরোটাই নিয়ে যাইনি। তো এটাকে ডেপথ দেওয়ার জন্য, আউটার কর্নারকে ডেপথ দেওয়ার জন্য আমি ইউজ করেছি ব্ল্যাক শেডটা। আর ভালো করে একদম ব্লেন্ড করব, তোমরা ভালো করে ব্লেন্ড করবে, নাহলে আই মেকআপটা ভালো টার্ন আউট হবে না, যেমন মনে হবে যেন তুমি কালারটা নিয়ে জাস্ট রেখে দিয়েছো, এরকম জানো না মনে হয়, তাই ব্লেন্ড ভালো করে করবে। নেক্সট আমি এই গোল্ডেন শেডটা নিয়ে একদম আউটার ইনার কর্নার থেকে আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছেন, দেখতে পাচ্ছ দারুণ পিগমেন্টেশন গাইজ। আমি তোমাকে বলবো যে তোমরা হাইলি সাজেস্ট করবো তোমরা কেনো এই প্যালেটটি, মার্সের প্যালেট, এটা খুবই ভালো একটা প্যালেট। নেক্সট আমি এই মালিয়াওয়ের ব্ল্যাক লাইনার নিয়ে আমি একটা উইং লাইনার ড্র করে নেব। অ্যান্ড সিরিয়াসলি বলবো এই লুকটা না খুবই ভালো মানে টার্ন আউট হয়েছে, অ্যান্ড আমি আশা করিনি যে এতটা ভালো টার্ন আউট হবে। আর মার্সের আমি ওই গ্লিটারটা নিয়েছিলাম, আমি আইলিডে হালকা করে লাগিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, খুবই সুন্দর লাগবে।
আর আন্ডার আইয়ের জন্য আমি এই ব্রাউন শেডটা ডার্ক ব্রাউন শেডটা নিয়ে অ্যাপ্লাই করে নিলাম। আর হোয়াইট কাজল নিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আর ওয়াটারপ্রুফ মাস্কারা নিলাম মেবিলিনের। সো অ্যান্ড নেক্সট টাইম নিলাম এই এলিটিনের লিকুইড লিপস্টিকটি। আমি শেডটি ঠিক মনে নেই, তোমরা যদি জানতে চাও আমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। তো নেক্সট আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর একটু মানে ওভারলাইন হয়ে গেছিলো আমার নিচের লিপসটা, তো ওটাই আর কি। এটা হচ্ছে আমার লুক। আর এই মেকআপ লুকটি তোমরা শুধু অঞ্জলি দেওয়ার সময় নয়, যে কোনো ফেস্টিভ্যালে হোক, যে কোনো ওয়েডিং সিজন আসছে যেহেতু, তোমরা ট্রাই করতে পারো, ডেফিনেটলি ট্রাই করো আর জানিও। সো এভরিওয়ান, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ যে তোমাদের এই লুকটা খুব ভালো লেগেছে, কারণ কি না আমার নিজস্ব মানে এই নবরাত্রি বলো কি এই দুর্গাপুজো বলো, আমার এই লুকটা পার্সোনালি খুব ভালো লেগেছে আর খুব দারুণ টার্ন আউট হয়েছে। আমি একবার ক্লোজ আপ শট দেখিয়ে দিচ্ছি, ওয়েট। আর দেখতেই পাচ্ছ তোমরা আমার কত লাইক সোয়েটিং হচ্ছে। সো আমি সোয়েট প্রুফ কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে আমি ড্যাব ড্যাব করে এটাকে জাস্ট দেখাবো তোমাদের যে মেকআপটা রিমুভ হচ্ছে কিনা, আই মিন সোয়েট প্রুফ কিনা। আমার খুবই সোয়েটিং হচ্ছিলো সেই টাইমে, খুবই নয় বলবো, মানে ওয়াটারপ্রুফের কারণে অল্প সোয়েটিং হচ্ছিলো। সো দেখতেই পেলে পেপার ভিজে গেছে, কিন্তু মেকআপটা এদিক থেকে ওদিক নড়েনি। সো ইয়া, দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আজকের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলিতে মেম্বারের সাথে আর বান্ধবীদের সাথে। অ্যান্ড কালকে দেখা হচ্ছে আবার নবমীর লুক নিয়ে। সো ইয়া, বাই।